বায়োপসি সলিড হতে পারে, লিকুইড হতে পারে। সলিড মানে যেখানে আমি শরীর থেকে একটি টিস্যু নিয়ে সেটাকে মাইক্রোস্কোপে পরীক্ষা করছি, সেটাকে বলে হয় সলিড টিস্যু বায়োপসি। লিকুইড মানে আমি যেখানে ব্লাড থেকে ক্যান্সার সেল বা সার্কুলেটিং টিউমার সেল বা সেই সার্কুলেটিং টিউমার সেল থেকে শেড করা ডিএনএ অ্যানালাইজ করে যখন আমি কিছু পরীক্ষা করছি, সেটাকে বলা হয় লিকুইড বায়োপসি। লিকুইড বায়োপসির ইম্পর্টেন্সটা কোথায় না, যখনই কোনো ক্যান্সার খুব আর্লি স্টেজে আছে, যেখানে স্ক্যান করে জিনিসটা ধরা যাচ্ছে না, কারণ স্ক্যানের তো একটা সেন্সিটিভিটি আছে যে একটা সার্টেন সাইজের নিচে থাকলে স্ক্যানে ধরা পড়ে না, কিন্তু ক্যান্সার সেল যদি থাকে সেটা থেকে ক্যান্সার সেল রিলেটেড ডিএনএ ব্লাডে ঘোরে, এবং ব্লাড থেকে আমরা যদি সেই ডিএনএ কে এক্সট্র্যাক্ট করে ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি বা ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে মিউটেশন গুলো আছে সেগুলোকে ডায়াগনোস করতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্যান্সারের আর্লি ডায়াগনোসিসে একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এবং অনেক ক্ষেত্রে আমাদের অ্যাডিকুয়েট টিস্যু বায়োপসি না থাকলেও আমরা মলিকুলার টেস্টগুলো সেই লিকুইড বায়োপসি থেকে করতে পারি, যাতে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটাকে প্ল্যান করতে পারি। কাজে লিকুইড বায়োপসি এখন খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। প্রচুর ক্যান্সারে লিকুইড বায়োপসি প্রুভড হয়ে গেছে যে এটা সলিডের সমান, এবং পরবর্তীকালে যেটা হবে যে খুব আর্লি স্টেজে যখন স্ক্যানেও ধরা পড়ছে না, সেই মুহূর্তে লিকুইড বায়োপসি যদি দেখা যায় যে ক্যান্সারের সেলস আছে, তাহলে কিন্তু সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া সম্ভব হবে। ধন্যবাদ।